Hello everyone, I hope you are all. Today we will discuss about the 9 region of abdomen. The 9 region of abdomen is very important for first year and second year medical student, and the 9 region of abdomen has many clinical importance, so that it is very important for us those who are medical student. তো আমরা শুরু করছি আসলে কিভাবে আমরা এই 9 রিজন অফ অ্যাবডোমেন আঁকবো। তো এটা আমরা সাপোজ একটা অ্যাবডোমেনের ফিগার রাফলি একটা এঁকে নিয়েছি। তো অ্যাট ফার্স্ট একটু ডিসকাস করে নিই যে কেন আমরা আসলে 9 রিজন অফ অ্যাবডোমেন শিখব, এটার কি আসলে ক্লিনিক্যালি এর কী ইম্পর্টেন্স আছে। তো 9 রিজন মানে কি, অর্থাৎ 9 রিজন মানে হচ্ছে অ্যাবডোমেনের কিছু কম্পার্টমেন্ট আর কি, কিছু ভাগ। ধরো এখানে যদি আমরা সাপোজ চিন্তা করি এরকম, তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এভাবে আছে। তো এই জায়গাগুলোয় কিন্তু বিভিন্ন অর্গান থাকে। এখানে ধরো স্টোমাক, এখানে অ্যাপেন্ডিক্স, এখানে হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, তারপর হচ্ছে প্যানক্রিয়াস, এরকম কিন্তু লিভার, এরকম কিন্তু অনেক অর্গান থাকে। তো এখন কারো একটা জায়গায় সে ব্যথা অনুভব করতেছে বা সে একটু ডিসকমফোর্ট ফিল করতেছে, তাহলে সে মানে এখন আমরা যারা মেডিকেল সেক্টরে কাজ করি, তা আমরা কিন্তু ইজিলি ওই জায়গাটার কথা শুনে কিন্তু আমরা থিঙ্ক করতে পারবো যে তার কোন অর্গানটাতে সমস্যা হয়েছে। তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই 9 রিজন অফ অ্যাবডোমেনটা শিখতে হয়। তো এখন আসা যাক আমরা কিভাবে এই 9 রিজন অফ অ্যাবডোমেন আঁকবো, তো একটু দেখে নিই। তো যে কাজটা আমাদের হচ্ছে করতে হবে সেটি হচ্ছে আমাদের কিছু লাইন থাকে। একটা হচ্ছে ট্রান্স পাইলোরিক লাইন, ট্রান্স টিউবারকুলার লাইন, অ্যান্ড হচ্ছে দুইটা থাকবে হচ্ছে আমাদের ভার্টিক্যাল লাইন। তো এই লাইনগুলো এখন আমরা কিভাবে আঁকবো একটু দেখে নিই। ধরো আমরা এখন ট্রান্স পাইলোরিক লাইন আঁকবো। এই ট্রান্স পাইলোরিক লাইন এবং ট্রান্স টিউবারকুলার লাইন, এই দুইটাই হচ্ছে কিন্তু এরকম হরাইজন্টাল লাইন। আর ভার্টিক্যাল মানে তো তোমরা জানোই যে হচ্ছে উলম্ব বরাবর যাবে। তো এই লাইনগুলো কিভাবে যাবে, কোন এদের ভার্টিব্রাল লেভেল কত বা কিভাবে যাচ্ছে, এটা এখন আমরা একটু ডিসকাস করব। তাহলে কিন্তু তোমরা কিন্তু ইজিলি এই লাইনগুলোকে মনে রাখতে পারবে। তো এখন দেখো একটা জিনিস তোমাদের আগে একটু আমি ক্লিয়ার করে দিই। ধরো এটা যদি আমাদের সুপ্রাস্টার্নাল নচ হয় এবং এটা যদি আমাদের আপার এন্ড অফ পিউবিস সিম্ফাইসিস, অর্থাৎ যারা আমরা অলরেডি হিপ বোন এবং স্টার্নাম পড়েছে, তারা কিন্তু আমরা জানি যে হচ্ছে সুপ্রাস্টার্নাল নচ অ্যান্ড পিউবিস সিম্ফাইসিস আমরা কিন্তু জানি। তো এই ট্রান্সপাইলোরিক লাইনটা হচ্ছে, এই ট্রান্সপাইলোরিক যে লাইনটা আছে, এটা হচ্ছে আমাদের যাবে দ্য সুপ্রাস্টার্নাল নচ অ্যান্ড দ্য আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস এর যে মিডওয়ে আছে, এটা যদি আমি যোগ করে দিই, ধরো এটা যদি আমরা এখানে হচ্ছে একে দুই ভাগে ভাগ করে, অর্থাৎ মিডওয়ে, অর্থাৎ এটার দূরত্ব এবং এটার দূরত্ব যদি সমান হয়, তাহলে এটাকে আমরা বলতেছি মিডওয়ে। তো এই ট্রান্সপাইলোরিক লাইনটা পাস করবে দ্য মিডওয়ে অফ সুপ্রাস্টার্নাল নচ অ্যান্ড দ্য পিউবিক সিম্ফাইসিস। এটা হচ্ছে আমাদের ট্রান্সপাইলোরিক লাইন। তো এটা হচ্ছে বোঝালাম, বাট আমরা লাইনটা একটু উপরে এঁকে নেব, একটু সৌন্দর্যের জন্য আমরা একটু উপরে এঁকে নেব। বাট তোমরা কিন্তু বলার সময় অবশ্যই বলবে যে এই ট্রান্সপাইলোরিক লাইনটা পাস করবে দ্য মিডওয়ে বিটুইন দ্য সুপ্রাস্টার্নাল নচ অ্যান্ড দ্য আপার এন্ড অফ পিউবিক সিম্ফাইসিস। তো এখন এর ভার্টিব্রাল লেভেল যদি আমরা চিন্তা করি, এর হচ্ছে কি লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা, লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা বা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। তো এটা হচ্ছে আমাদের কি যে টিপি, এইভাবে চিন্তা করি, টিপি অর্থাৎ ট্রান্সপাইলোরিক লাইন। সংক্ষেপে একটু লিখতেছে যে ট্রান্সপাইলোরিক লাইন। এখন আসো ট্রান্স টিউবারকুলার লাইন। তো ট্রান্স টিউবারকুলার লাইন হচ্ছে এখানে কিন্তু থাকে হচ্ছে হিপবোন, এই সাইডে একটা হিপবোন, আমরা জানি দুইটা হিপবোন। তো আমরা জানি যে হিপবোনের কিন্তু হচ্ছে ইলিয়াক ক্রেস্ট আছে। তো ইলিয়াক ক্রেস্টে কিন্তু দুইটা এরকম এলিভেশন আছে, যেগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে যে টিউবারকল। এই টিউবারকলের এই দুই টিউবারকলের হচ্ছে দুই টিউবারকল দিয়ে পাস করবে এই লাইনটা, এই কারণে এটাকে আমরা বলি ট্রান্স টিউবারকুলার লাইন।
তো এখন আমরা সাপোজ এই লাইনটিকে একটু এঁকে নিই। লাইনটা যদি আমরা এখানে এঁকে নিই, ধরো সাপোজ আমরা এখানে এঁকে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্স টিউবারকুলার লাইন। তো এটার ভার্টিব্রাল লেভেল কত? এটার ভার্টিব্রাল হচ্ছে আপার বর্ডার অফ লাম্বার 5 ভার্টিব্রা। তোমাদের বোঝার জন্য আমি দেখো একটু ট্রিক্স করে এঁকেছি। দেখো এটা কিন্তু লোয়ার বর্ডারের মানে লাম্বার 1-এর নিচে আছে, এটা লাম্বার 5-এর উপরে আছে। তার মানে লোয়ার বর্ডার অফ লাম্বার 1 ভার্টিব্রা অ্যান্ড হচ্ছে এটার আপার বর্ডার অফ লাম্বার 5th ভার্টিব্রা বা 5th লাম্বার ভার্টিব্রা। আশা করি আমরা বুঝতে পারছি যে ট্রান্স পাইলোরিক লাইন অ্যান্ড ট্রান্স টিউবারকুলার লাইন কী জিনিস। এখন আসো ভার্টিক্যাল লাইনগুলো। এখন এখানে যদি আমরা সাপোজ এদিকে একটা হচ্ছে ক্ল্যাভিকল চিন্তা করি আর এদিকে একটা ক্ল্যাভিকল চিন্তা করি, তো ক্ল্যাভিকলের কিন্তু আমরা মিডওয়ে আমরা কিন্তু বের করতে পারি। ধরো এটা হচ্ছে মিডওয়ে, এটা হচ্ছে মিডওয়ে। তো এই ক্ল্যাভিকলের মিডওয়ে দিয়ে পাস করবে হচ্ছে এবং এখানে কিন্তু আমরা জানি যে হচ্ছে এদিকে কিন্তু একটা মাসেল থাকে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট, সরি মাসেল না লিগামেন্ট, এখানে কিন্তু এদিকে একটা ইঙ্গুইনাল লিগামেন্ট ওই হিপ বোনের ক্ষেত্রে তোমরা জানো, বা যারা পড়নি এখানে যারা পড়বে তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে। এদিকে একটা হচ্ছে হিপ বোন থাকে, হিপ বোনের কিন্তু হচ্ছে ইলিয়াক ক্রেস্টের হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট পাস করে। তো এই ইঙ্গুইনাল লিগামেন্টের মিডওয়ে আর হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের মিডওয়ে আর এদিকে হচ্ছে ক্ল্যাভিকুলার মিডওয়ে, এই মিডওয়েগুলো দিয়ে পাস করবে হচ্ছে যে ভার্টিক্যাল লাইনগুলো আছে। তো এগুলো একটু আমি পরিষ্কার করে নিই বোর্ডটা। তো আমরা এখন বুঝতে পারলাম যে ধরো এটা হচ্ছে একটা লাইন, তাহলে এটা পাস করতেছে কি মিডওয়ে অফ ক্ল্যাভিকল, অর্থাৎ আর এদিকে পাস করতেছে হচ্ছে মিড ইঙ্গুইনাল পয়েন্ট দিয়ে। সেম এদিকেও রাইট অ্যান্ড লেফট। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে রাইট ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে এটা হচ্ছে আর দিতে হবে আর ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে লেফট ভার্টিক্যাল লাইন, এটা হচ্ছে লেফট ভার্টিক্যাল লাইন। এখন দেখো রিজন কিন্তু কয়টা হয়ে গেল? 1 2 2 3 4 5 6 7 8 9, এগুলাই হচ্ছে 9 রিজন। এখন আমরা শিখব এই 9 রিজন কোনটার নাম কি। এটাকে ধরো আমাদের ওই যে নাভেল বলে, যেটাকে আমরা বলি নাভি। তো এটা যদি এখানে হয় তো আমরা একটু মার্ক করব এবং পরের পেজে আমরা এই নামগুলো শিখব। তো একটু খেয়াল করো, এটা 1 যদি দিই, এটা 2, এটা হচ্ছে 3, এটা যদি 3 ধরি, এটা হচ্ছে 4, এটাকে আমরা ধরি 5, এটা হচ্ছে 6, এটা ধরি 7, এটা ধরি 8, এটা ধরি 9। তো তোমরা এখন দেখে নাও, আমি পরের পেজে হচ্ছে তোমাদের নামগুলো শেখাই দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। তো 1-এ হচ্ছে আমাদের এটা কিন্তু রাইট সাইড, এটা কিন্তু আমাদের রাইট সাইড, এটা রাইট সাইড, এটা কিন্তু হচ্ছে আমাদের লেফট সাইড। তার মানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে আমাদের রাইট, একটু শেখাই দিই। এটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এটা হচ্ছে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। একটু তোমাদের আগে কমনগুলো শিখিয়ে দিই। এটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। এটা হচ্ছে রাইট লাম্বার রিজিয়ন, লেফট লাম্বার রিজিয়ন। হচ্ছে রাইট ইলিয়াক রিজিয়ন, লেফট ইলিয়াক রিজিয়ন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের নাভির পয়েন্টটা, এই জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে আম্বেলিকাস, এই কারণে এটাকে বলে আম্বেলিকাস। অ্যান্ড এখানে থাকে হচ্ছে স্টোমাক, এই কারণে এটাকে বলে এপিগ্যাস্ট্রিক। যে দুটো উপরে আছে এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক, আর এই নিচেরটাকে আমরা বলবো হাইপোগ্যাস্ট্রিক। তাহলে আশা করি বুঝতে পারছো। রাইট হাইপোকন্ড্রিয়াক, লেফট হাইপোকন্ড্রিয়াক, রাইট লাম্বার, লেফট লাম্বার, রাইট ইলিয়াক রিজিয়ন, লেফট ইলিয়াক রিজিয়ন। এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক, এটা হচ্ছে আম্বেলিকাস, এটা হচ্ছে হাইপোগ্যাস্ট্রিক। তো ধন্যবাদ সকলকে। আর নামগুলো লেখাইলাম না, এগুলো তোমরা ইজিলি বুঝতে পারবে।